ওকে, আমাদের মিডিয়া পর্যন্ত গেল। এখনই আসেন আমাদের পেজ। আমি যদি পেজে ক্লিক করি, সেম ভাবে আমাদের কয়টা অপশন পাবো? দুইটা অপশন পাবো। এখানে কিন্তু পোস্টের সময় ক্যাটাগরি ছিল, এখানে ক্যাটাগরি নাই। দেন আমি যদি পেজে আসি, তখন আমি অল পেজ থেকে আমি অল পেজ দেখতে পারবো, আর অ্যাড নিউ পেজ থেকে আমি নতুন একটা পেজ তৈরি করতে পারবো। এখন আমি নতুন একটা পেজ কিভাবে তৈরি করবো? আমি যদি অ্যাড নিউতে ক্লিক করি, ক্লিক করার পরে দেন সেম ভাবে পোস্ট যেভাবে করছিলাম সেম ভাবে এরকম ভাবে করতে হবে। দেন হচ্ছে আমি এখানে লিখবো হচ্ছে হোম। হোম লেখার পরে এটা একটা পেজ, দেন কিছু একটা লিখতে পারবো, দেন হচ্ছে পাবলিশ করে দিব। আমি যদি পাবলিশ করি, তখন হচ্ছে আমি যদি আবার ব্যাক করি, তখন আমি কি করতে পারবো? আমার পেজটা দেখতে পারবো। আবার এই পেজটাকে যদি আমি ডিলিট করতে চাই সেম ভাবে আমি কি করব? এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বাল্ক অ্যাকশনে ক্লিক করে মুভ টু ট্রাশে ক্লিক করব। দেন হচ্ছে আমি অ্যাপ্লাই ক্লিক করে দিব। অ্যাপ্লাই ক্লিক করার পরে ট্রাস্টে চলে গেছে। এখন ট্রাস্টের মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে হোম বাটনে ক্লিক করে ডিলিট পার্মানেন্টলি এর মধ্যে ক্লিক করলে আমার কি হয়ে যাবে? পেজটা ডিলিট হয়ে যাবে। এরকম ভাবে পেজ ক্রিয়েট করতে পারি এবং ডিলিটও করতে পারি। এখন আপনাদের একটা কোয়েশ্চন আসুক, সেটা হচ্ছে বলতে পারেন যে আমাদের পেজ এবং পোস্টের মধ্যে পার্থক্য কি? সেম না দুইটা? দেখাবো। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা যদি পেজ এবং পোস্টের কথা তুলনা করে একটা জিনিস সবাই একটু লক্ষ্য করেন, পেজ এবং পোস্ট দুইটা কিন্তু সেম এখানে কাজ করছে, বাট দুইটাই কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। কিভাবে? পেজ হচ্ছে যে পেজের ভিতরে আমি 1000টা পোস্ট দিতে পারবো, আর পোস্ট হচ্ছে আমি 100টা পোস্ট দিলেও পেজের আন্ডারে দিতে হবে। বুঝছি? তার মানে পেজ হচ্ছে আমাদের মূল ক্যাটাগরি, যাকে বলা হয় মূল মেনু, এবং আমাদের পোস্ট হচ্ছে এই ক্যাটাগরির ভিতরে হচ্ছে অংশ। বুঝছি সবাই? তো এরকম ভাবে হচ্ছে আমাদের কাজ করে। আগে পেজ ক্রিয়েট করতে হবে, তারপরে এই পেজের আন্ডারে আমাকে পোস্ট করতে হবে। ঠিক আছে? তারপরে আসেন কমেন্ট। আমি যদি এখন কমেন্টে আসি, এই কমেন্ট এখন ফাঁকা আছে। এই কমেন্টের ভিতরে আপনাদের ওয়েবসাইটে যত পোস্ট করবেন, সবগুলা পোস্টের যত কমেন্ট আছে সবগুলো এখানে দেখতে পারবেন। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে আপনারা যে ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন অথবা একটা ভিডিও আছে ভিডিওতে কমেন্ট করেন, তখন দেখবেন অনেক ভিডিওতে কমেন্ট করার পরে সাথে সাথে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, অনেকটা দেই নাই। কেন দেই নাই? কারণ আপনি যদি এলোমেলো ভাবে কমেন্ট করেন, কেউ কি পারমিশন দিবে? পারমিশন দিবে না। অনেক ইউটিউবাররা আছে যারা হচ্ছে অনেক বিখ্যাত, দেন হচ্ছে তারা চায় না অন্য কেউ কমেন্ট করুক। অন্য কেউ কমেন্ট করলে দেন উনি আগে যাচাই বাছাই করে কমেন্টটা, তারপরে অ্যাপ্রুভাল দেয়। যদি এরকম প্রয়োজন পড়ে সেম ভাবে আমাদের ওয়েবসাইটেও করতে পারি। ধরেন আমি ওয়েবসাইটে একটা পোস্ট করলাম, এই পোস্টের মধ্যে যে কোনো কেউ কমেন্ট করতে পারবো, তখন আমার একটা অপশন আছে, আমি কমেন্টের ভিতরে একটা অপশন আছে যেটা আমি যদি ওপেন করে দিই যে কোনো কমেন্ট করতে পারবো। আবার যদি আরেকটা অপশন ওপেন করি যে আমারটা কেউ কমেন্ট করবো, কমেন্ট করার পরে আমার ড্যাশবোর্ডে আসবে, আসার পরে আমি যদি অ্যাপ্রুভাল দিই তখনই কি হবে? অ্যাপ্রুভাল হবে। তো এরকম করে দিতে পারবো। এখানে সবগুলো অপশন আছে যে আপনার পেন্ডিং এ কোনো আপনি পোস্ট রাখছেন কিনা, পোস্ট না অ্যাকচুয়ালি কমেন্ট রাখছেন কিনা, কোনো পোস্ট কোনো কমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছেন কিনা, এবং কোনো কমেন্টকে আপনি স্প্যাম ধরছেন কিনা অথবা ট্রাস্টে নিছেন কিনা, সবগুলো এখানে দেখা যাবে। তো যত কমেন্ট আছে সবগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স জিনিসটা কি? অ্যাপিয়ারেন্সের ভিতরে কি কি থাকে? অ্যাপিয়ারেন্স হচ্ছে আমাদের একটা টুল, যে টুলের ভিতরে আমাদের থাকে থিমস হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। থিমস ছাড়া কখনো আমাদের ওয়েবসাইট তৈরি করা যায় না। তো আমি যদি অ্যাপিয়ারেন্সের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমি এখানে আমার সবগুলা থিম দেখতে পারবো। যদি আদার্স কোনো থিম থাকে সবগুলো দেখতে পারবো। আমি যদি নতুন কোনো থিম অ্যাড করতে চাই, তখন অ্যাড নিউ থিমের মধ্যে ক্লিক করে আমি থিম অ্যাড করতে পারবো। এটা হচ্ছে আমাদের বর্তমানে থিম আছে, আপাতত ওইটা নিয়ে আমি কাজ করতেছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের থিম। এই থিমের সব সেট আপ হচ্ছে এখানে আমি করতে পারবো থিমের ভিতরে। তারপরে আসেন প্লাগইন জিনিসটা কি? প্লাগইন এখানে যা ছিল সবগুলো কিন্তু আমি ডিলিট করে দিছি। তো এই প্লাগইন জিনিসটা কি এটাকে বুঝতে হবে। ওকে ফাইন, আমি একটা আপনাদেরকে সিম্পল উদাহরণ দিই। ধরেন এই যে বিল্ডিংটা যে তৈরি করা হয়েছে, প্রথমে কি করা হয়েছে? প্রথমে কি ফ্যানগুলো লাগানো হয়েছে? ফ্যানগুলো লাগানো হয়নি। প্রথমে কি করা হয়েছে? যে ইঞ্জিনিয়ার সে একটা স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে যে এরকম জানালাটা এইদিকে হবে, দরজাটা ওইদিকে হবে, একটা স্ট্রাকচার তৈরি করে তারপরে কি করা হয়েছে? রড সিমেন্টের মাধ্যমে আপনার ধরেন 5 তলা করবে, 5 তলার ছাদ পর্যন্ত দেওয়া হয়েছে না?
একতলা দুইতলা করে 4 পর্যন্ত 5 তলা পর্যন্ত দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারপরে আপনার যে রুম সেটআপটা, যে পিলারগুলো আছে পিলারগুলো সেটআপ করে তারপরে 5 তলা পর্যন্ত যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, এই স্ট্রাকচারটাকে আমরা বলতে পারি আমাদের থিম। অথবা স্ট্রাকচারের ভিতরে যে ওয়ালগুলো তৈরি করা হয়েছে, ওয়ালগুলো তৈরি করে যে সম্পূর্ণ একটা ফাঁকা রুম, এই ফাঁকা রুমটাকে আমরা বলতে পারি, ফুল বিল্ডিংটাকে বলতে পারি ওইটা হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার। বুঝছি সবাই? স্ট্রাকচার। এখনই ধরেন আপনি একটা বিল্ডিং এ উঠলেন, নতুন বিল্ডিং, এই বিল্ডিং এ উঠার পরে যে রুমটা আছে, এই রুমে আপনি উঠার পরে আপনি ফার্নিচার সেট আপ করবেন না? তারপরে হচ্ছে আপনার ফ্রিজ টিভি যা কিছু আছে সবগুলো সেট আপ করবেন। এই যে ফ্রিজ টিভি তারপর হচ্ছে ফার্নিচার যেগুলো আপনি আপনার রুমের মধ্যে সেট আপ করতেছেন, এইগুলাকে আমরা বলতে পারি প্লাগ ইন। বুঝছি সবাই? তার মানে আমার ওয়েবসাইটে কিচ্ছু থাকবে না, ওয়েবসাইট যেমনই থাকে না কেন ওই ওয়েবসাইটের ভিতরে অন্য একটা আলাদা একটা জিনিস যদি আমি নিয়ে আসা আমার ওয়েবসাইটটাকে একটু গর্জিয়াস করার চেষ্টা করি, ওইটাকে আমরা বলতে পারি প্লাগ ইন। সবাই ক্লিয়ার? ওকে। তারপরে প্লাগইন আমরা কিভাবে কাজ করে, কিভাবে আমি ওয়েবসাইটের মধ্যে প্লাগইনটা সেটআপ করে কিভাবে ওয়েবসাইটটাকে গর্জিয়াস করব, আমি সব এর মাধ্যমে দেখাবো। এরপরে আসেন আমাদের ইউজারের মধ্যে যদি আমি ক্লিক করি তখন হচ্ছে এখানে 3টা অপশন পাবো, একটা অল ইউজার এবং হচ্ছে আমাদের অ্যাড নিউ ইউজার, লাস্ট হচ্ছে আমাদের প্রোফাইল। তো আমি যদি ইউজারে আসি, এখানে আমি আসতে পারবো এই যে অ্যাডমিনিস্ট্রেটর আছে এখন বর্তমানে, তার মানে ট্রাভেল 809 যে আছে উনি হচ্ছে মালিক। এবং এখন যদি আমি চাই যে আমি অন্য কাউকে মালিক বানাবো অথবা অন্য কাউকে আমি পারমিশন দিব আমার ওয়েবসাইটটা কাজ করার জন্য, তখন হচ্ছে আমি আমার ইউজারের ভিতরে অ্যাড নিউ ইউজারের মধ্যে ক্লিক করে আমি কাজ করতে পারবো। এটা আপনাদের লাগবে। কেন লাগবে? ধরেন আপনি ওয়েবসাইটের আপনি মালিক না, মালিককে আমরা বলতে পারি এডিটর অথবা অ্যাডমিনিস্ট্রেটর। তো আমি যদি চাই একজনকে আমি একটা অ্যাক্সেস দিব, যে অ্যাক্সেসের মাধ্যমে উনি শুধু পোস্ট করতে পারবে, আমার ওয়েবসাইটের অন্য কোনো কিছু করতে পারবে না, তখন আমি কি করব? তখন অ্যাড নিউ ইউজারের মধ্যে আমি ক্লিক করব। অ্যাড নিউ ইউজারের মধ্যে ক্লিক করে আমি ইউজার নেম ওনার দিয়ে দিব, যাকে আমি অ্যাক্সেস দিব তার ইউজার নেম একটা দিয়ে তারপর একটা ওনার জিমেইলটা দিয়ে দিব, যার জিমেইল আমি অ্যাক্সেস দিব। তো ওনার জিমেইলটা দিব, তারপর ওনার ফার্স্ট নেম লাস্ট নেম, আর এরপরে এটা ওয়েবসাইট দিতে পারি নাও দিতে পারি। তারপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব, যে পাসওয়ার্ডটা দিয়ে উনি হচ্ছে লগ ইন করতে পারবে। তো এইটা দেওয়ার পরে যদি আমি এরপর আসেন রুলের মধ্যে, এই রুলে ক্লিক করলে আমি যাকে পারমিশন দিব তাকে কি সাবস্ক্রাইবার হিসেবে দিব, নাকি কন্ট্রিবিউটর হিসেবে দিব, নাকি অথর হিসেবে দিব, এডিটর নাকি অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে মালিক, এডিটর হচ্ছে উনি এডিট করতে পারবে সম্পূর্ণ, এবং অথর হচ্ছে উনি মোটামুটি অথরের যে কাজগুলো আছে ওইগুলো করতে পারবে, আর কন্ট্রিবিউটর এবং সাবস্ক্রাইবার উনি শুধু আমার পোস্টগুলো দেখতে পারবে। আর আমি যদি অথর দেই এবং এডিটর দেই তখন হচ্ছে উনি আমার ওয়েবসাইটে পোস্ট করতে পারবে। বুঝছি সবাই? তার মানে আমি অ্যাডমিনিস্ট্রেটর কখনো দিব না কাউকে। আমি যদি কাউকে দিতে চাই তখন আমি এডিটর অথবা অথর দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা যদি বাইরের দেশের যে ক্লায়েন্টের কাজ করি তখন আমি ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে এডিট করতে হয়। যেমন আচ্ছা আপনাদের যে এসইও শিখাইতেছি, এসইও শেখানোর পরে আপনারা কি বলেন না যে ক্লায়েন্টকে যে আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস আমাকে দেন, দিলেই তো আমি এসইওটা করতে পারবো, আমি আপনার ওয়েবসাইটে পোস্ট করব, ওইটাকে আমি এসইও করব। তো আপনার ওয়েবসাইটের পারমিশন লাগবে, পারমিশন লাগবে। তখন কি করে বায়ার? তখন হচ্ছে বায়ারের ইউজার নেম পাসওয়ার্ড সরাসরি দিয়ে দিই। এটা কিন্তু সম্পূর্ণ বোকামি। এটা না করে বায়ার যদি এক্সপার্ট হইতো তখনই কি করতো, বায়ার হচ্ছে ওনার ইউজারে আসতো, আসার পরে এখান থেকে রুলস ক্লিক করে তারপর আপনাকে এডিটর বানিয়ে দিত, বানানোর পরে দেন হচ্ছে আপনি ওয়েবসাইটে কাজ করতে পারতেন। কিন্তু আপনার ওয়েবসাইটের এরকম কিছু কাজ আছে যেগুলো অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া কেউ করতে পারে না, তো ওইগুলা বাইরের কাছে থাকতো এবং আপনাকে এডিটরের পারমিশন দিত। এই জিনিসটা যদি বাইরে করতে পারতো তাহলে আমরা বলতে পারতাম এই বায়ারটা অনেক এক্সপার্ট। কিন্তু সব বায়ার তো পারে না, আমাদেরকে সরাসরি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইট দিয়ে দিই যে আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন। এটা কিন্তু সম্পূর্ণ বোকামি, এটা কিন্তু ঠিক না করাটা। ঠিক আছে।